এ পৃথিবী বড়ই রহস্যময়। পাহাড়, সাগর, পাতাল, অন্তরিক্ষ, কোথায় নেই এই পৃথিবীর রহস্যময়তা? রহস্য আর বৈচিত্র্যময়তায় ঘেরা এই পৃথিবীর সবটুকু কি এখনো জানা সম্ভব হয়েছে? এই প্রশ্নের উত্তর অবশ্যই না। আজকে মাটির নিচে থাকা তেমনই এক অজানা রহস্যের গল্প আপনাদের শোনাব। পৃথিবী যেমন বিচিত্র, তেমনই বিচিত্র এই গ্রহে বসবাসকারী মানুষেরাও। নানান হাজারো বৈচিত্র্যময় কাজের মধ্যে দিয়ে মানুষ নিজেকে প্রতিনিয়ত বৈচিত্র্যময় করে তুলছে। বাঁচার তাগিদে ভয়ঙ্কর জীবজন্তু থেকে নিজেকে রক্ষার জন্যে প্রথমে মানুষ গুহায় বসবাস করা শুরু করে, কিন্তু মানুষ যখন একটু একটু করে সভ্য হয়ে উঠল, তখন পরিবর্তন হতে থাকলো এই অবস্থার। সে গুহা থেকে বেরিয়ে এসে নিজের প্রয়োজন মতো আবাসস্থল গড়ে তুলতে লাগলো, আর এই আবাসভূমি সে গড়ে তুলতে লাগলো মাটির উপরিভাগেই। কিন্তু মানুষ তো বরাবরই অনুসন্ধিৎসুপরায়ণ, যার বিশ্বাস নব আবিষ্কারে, আর তাই কিছু কিছু মানুষ এর ব্যতিক্রম ঘটাতে লাগলো। তারা তাদের আবাসস্থল গড়ে তুলতে লাগলো মাটির নিচে। অস্ট্রেলিয়াতেই রয়েছে এমন একটি শহর যেখানে গোটা শহরটি গড়ে উঠেছে মাটির নিচে। এই শতাব্দী প্রাচীন মাটির নিচের শহরটির নাম কুবার প্যাডি। এই শহরটিতে প্রায় ৩,৫০০-এরও অধিক মানুষের বসবাস। এই শহরের সবথেকে অদ্ভুত বিষয়টি হলো এই শহরটিতে সবুজের কোনো অস্তিত্ব নেই, নেই কোনো গাছপালা, আছে শুধু তৈলাক্ত বালি। তবে মাটির নিচে এই শহরটি আপনি আপনি গড়ে ওঠেনি। এই শহরটির বিশেষত্ব প্রথম আবিষ্কার করেন জিম হাচিসন ও তার 14 বছরের ছেলে উইল হাচিসন। আসুন এবার তাহলে জেনে নি এই শহরের গোড়াপত্তন হলো ঠিক কিভাবে। কিভাবে এই শহরের বিন্যাস ঘটল, কিভাবে আধুনিক এক শহরে পরিণত হলো এটি। সেই না জানা কাহিনী আজ জানাবো আপনাদের। কুবার প্যাডি অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে 846 কিলোমিটার উত্তর দক্ষিণাঞ্চলের মরুভূমিতে অবস্থিত ছোট একটি শহর। 1915 সালে এই শহরের গোড়াপত্তন হয়। জিম হাচিসন ও তার 14 বছরের ছেলে উইল হাচিসন এই মরু এলাকার ঊষর ভূমিতে সোনা খুঁজতে বেরিয়েছিলেন। সোনা না পেলেও এই পিতা পুত্র যা পেয়েছিলেন তা কিন্তু কোনো অংশেই ফেলনা ছিল না। অলংকারের জন্য ঝলমলে এক পাথরের খোঁজ পান তারা। পরবর্তীকালে ওই পাথর জনপ্রিয় হয় সারা বিশ্বব্যাপী। তবে অভিযানের সময় এই বাবা ছেলে ভিন্ন ধরনের এক সমস্যার মুখোমুখি হন। পরবর্তীতে এই সমস্যার মুখোমুখি হয় আরও অনেকেই। শহরের চারিদিকে বিস্তীর্ণ মরুভূমি, আর এই মরুভূমিতেই প্রতিনিয়ত চলত ধূলিঝড়ের উৎপাত। এখানে দিনের বেলা তাপমাত্রা হতো 50 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি, আর রাতের বেলায় পড়ত প্রচণ্ড শীত। আর এই কারণেই এটি ছিল মানুষের একেবারেই বসবাসের অনুপযুক্ত। 1911 সালের পূর্বে এই এলাকায় কেউ বাস করতে সাহসই করত না। তখন বাসিন্দা বলতে ছিল মরুভূমির সাপ, বিষাক্ত পোকামাকড়, টিকটিকি আর এমু পাখি। কিন্তু মরুভূমিতে পিতাপুত্রের পাওয়া ওপাল নামক সেই রত্ন মরুভূমিটিকে অন্য সব মরুভূমির থেকে আলাদা মাত্রা দিয়েছিল। ওপাল হচ্ছে এক ধরনের খনিজ পদার্থ যা মাটির সঙ্গে মিশে থাকে, আর তা থেকেই তৈরি হয় ওপাল নামক রত্ন। 1916 সালের দিকে ওপাল নামের এই খনিজ পদার্থের খনির সন্ধান পাওয়া যায়। মরুভূমির এক বিশাল এলাকা জুড়ে ছিল এই রত্নের খনি। বিশ্বের রত্নের বাজারে প্রায় 80% ওপালই আসে দক্ষিণ অস্ট্রেলিয়ার এই কুবার প্যাডি এলাকা থেকে। আর সেই কারণেই কুবার প্যাডি পৃথিবীর ওপাল রাজধানী নামেও ব্যাপক পরিচিত। লোকালয় থেকে অনেক দূরে অবস্থিত হওয়ার কারণে প্রতিদিন এখানে এসে কাজ করা শ্রমিকদের পক্ষে প্রায় অসম্ভব ছিল। তাছাড়া দিনের বেলা প্রচণ্ড উত্তাপ, আর রাতে কনকনে বরফ, শীতল ঠান্ডা। বৃষ্টিপাত তেমন হয় না বললেই চলে, আর যখন তখন ধুলোর ঝড়। এলোমেলো আবহাওয়া আর ধূলিঝড়ের কারণে মরুভূমিতে বাস করা শ্রমিকদের পক্ষে একেবারেই সম্ভব ছিল না। প্রচণ্ড দাবদাহ আর শীত থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রমিকেরা মাটির নিচে ঘর বানানো শুরু করে, একজনের দেখা দেখি আরেকজন। এইভাবে দেখতে দেখতে মাটির নিচে গড়ে ওঠে একটা পুরো শহর। প্রথম দিকে অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল এনাদের। বিদ্যুৎ, জল ও অন্যান্য নাগরিক সুবিধা ছিল না বললেই চলে। ধীরে ধীরে সময়ের ব্যবধানে সেসব আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থাও হতে থাকে, আর এইভাবেই কালের নিয়মে গড়ে ওঠে একটি উন্নত শহর। প্রথমে গড়ে উঠল বাজার, বিপণী কেন্দ্র, গির্জা, বইয়ের দোকান, বিনোদন কেন্দ্র এবং ব্যাংক সহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সবকিছু। এসব নিত্যনৈমিত্তিক প্রায় সবকিছুই মাটির নিচে স্থাপন করা হয়েছে। তো এখন যেটা দেখা যায় সেটা হলো মরুভূমির মাঝে মাঝেই গর্ত।
আর সেই গর্ত ধরে নিচে নেমে গেলেই চোখে পড়বে ঝাঁ চকচকে আধুনিক এক শহর। কি নেই সেই শহরে? তবে কুবার প্যাডি এখন কিন্তু আর শুধু শ্রমিকদের শহর নয়। বিভিন্ন শহর থেকে ব্যবসার উদ্দেশ্যে অথবা চাকরির উদ্দেশ্যে অনেকেই এই শহরে বসতি স্থাপন করেছে। বর্তমানে পর্যটন স্থান হিসেবে এটি ব্যাপক পরিচিতি লাভ করেছে। আবাসিক হোটেল, রেস্তোরাঁ, একাধিক চার্চ নিয়ে পর্যটনের যাবতীয় পসরা পর্যটকদের জন্য সাজিয়ে রাখা হয়েছে ভূগর্ভস্থ এই শহরে। কি নেই সেই শহরে? বর্তমানে এখানে 70-এরও বেশি ওপাল খনি রয়েছে। বাইরে থেকে শহরটি দেখলে অনেকেই চমকে যাবেন। চারিদিক জনমানবহীন, মাঝে মধ্যে দুই একটি স্থানে দেখা যাচ্ছে গুহা। সেই গুহাগুলি থেকে নেমে গেছে সুড়ঙ্গের মতো সিঁড়ি, আর সেই সিঁড়ি চলে গেছে অনেক গভীরে। সিঁড়ি ধরে নিচে নামলেই আসল চমক। আদিম যুগের কোনো রূপকথার চরিত্র নয়, এখানে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বাসস্থান, রয়েছে উচ্চ প্রযুক্তির সরঞ্জাম, দামি হোটেল, সুইমিং পুল। মোট কথা, একটি শহরে যে ধরনের সুযোগ সুবিধা থাকে প্রায় সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে এই শহরটিতে। কিন্তু এ সবকিছুই করা হয়েছে মাটির নিচে। প্রতি বছর দেশ বিদেশের বিপুল সংখ্যক পর্যটক এই স্থানটি পরিদর্শন করতে আসেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা সম্পূর্ণ মাটির নিচে থাকা এই শহর কুবার প্যাডি আর তার আশেপাশের মরুভূমি দেখতে আসেন। তো এই রকমই নানা রকম নাগরিক সুবিধা সম্বলিত এই শহরটি চাইলে একবার দেখে আসলে মন্দ হয় না, কি বলেন?